আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন, মনোনয়ন দাখিল শুরু। সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা সক্রিয়। বিশ্রামগঞ্জে একটি রেস্টুরেন্ট থেকে 2 লক্ষ টাকা চুরি, চাঞ্চল্য এলাকায়। মোবাইলকে কেন্দ্র করে পারিবারিক কলহ, নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যু। বিশ্রামগঞ্জ সখী ওয়ান স্টপ সেন্টার থেকে 3 নাবালিকা নিখোঁজ, চাঞ্চল্য এলাকা জুড়ে। উদ্বোধনের শুরুতেই বিতর্কে সাব্রুমের বাদল পেট্রোলিয়াম, জল মিশ্রিত তেল দেওয়ার অভিযোগে ক্ষোভ। ধর্মনগরে বেহাল রাস্তা, দুর্ভোগে নাজেহাল সাধারণ মানুষ। টিপ্রাল্যান্ড ইস্যুতে আগরতলায় আইপিএফটির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও আইনজীবী মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর তৎপরতা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন প্যানেলের প্রচার ও সাংগঠনিক ব্যস্ততা। এরই মধ্যে কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত সংবিধান বাঁচাও মঞ্চ এর তরফে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। জানা গিয়েছে আগামী 29 মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তারপর 30 মে মনোনয়নপত্র যাচাই বাছাই বা পরীক্ষা নিরীক্ষার কাজ সম্পন্ন হবে। নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন পুলক কুমার দেবনাথ। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন পার্থরঞ্জন সরকার ও রঞ্জন ভট্টাচার্য। এছাড়াও এআরও হিসেবে রয়েছেন সুজিত ব্যানার্জি ও উৎপল দাস। এদিকে কংগ্রেস সিপিআইএম সমর্থিত প্যানেলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেন হরিবোল দেবনাথ ও প্রশান্ত সেন চৌধুরী। তারা জানান, আইনজীবীদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তাদের এই লড়াই অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে ইলেকশন 2026-2028 নমিনেশন পেপার আজকে সাবমিট করার দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনে আজকে আমরা এখন পর্যন্ত পেয়েছি টোটাল, আজকে জমা দিয়েছেন টোটাল 15 জন বিভিন্ন পদে। কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, কেউ ভাইস প্রেসিডেন্ট, কেউ মেম্বারদের মধ্যে মহিলারা 3 জন দিয়েছেন রিজার্ভ সিটের জন্য এই নমিনেশন পেপার। এবং সেই হিসেবে যেহেতু একটা 28 তারিখ একটা বন্ধ আছে, আমাদের নমিনেশন পেপার সাবমিটের লাস্ট ডেট ছিল 28 তারিখ, 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, এবং স্ক্রুটিনির ডেট ছিল 29 তারিখ। তো প্রয়োজনের ইয়েতে বশবর্তী হয়ে আমরা এখন এটা একটু চেঞ্জ করতে হয়েছে। সেটা হচ্ছে কি, আমাদের নমিনেশন পেপার সাবমিটেড ডেট আগে 28 তারিখ ছিল, এখন লাস্ট ডেট 29 তারিখ করা হয়েছে। এবং স্ক্রুটিনির ডেট আগে 29 তারিখ ছিল, সেটাকে 30 তারিখ করা হয়েছে। অর্থাৎ নমিনেশন পেপার সাবমিট 25 থেকে 29 পর্যন্ত 12টা থেকে 4টা পর্যন্ত, এবং স্ক্রুটিনি হবে 30 তারিখ 3টের সময়। আর বাদ বাকি সমস্ত যা ছিল সমস্ত কিছু একই আছে। আমাদের 13 তারিখ জুন মাসের ভোট যথারীতি হবে। বিশ্রামগঞ্জে একটি রেস্টুরেন্ট থেকে 2 লক্ষ টাকা চুরির ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বরজলা জোরপুকুর এলাকার বিপ্লব শর্মার মালিকাধীন একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট মালিকের অভিযোগ অনুযায়ী তিনি ব্যাংক থেকে প্রায় 2 লক্ষ টাকা তুলে আনেন এবং নির্দিষ্ট একজনকে দেওয়ার উদ্দেশ্যে তার রেস্টুরেন্টের ক্যাশ বাক্সে রাখেন। কিছু সময় পর সেই টাকা দেওয়ার কথা থাকলেও দেখা যায় ক্যাশ বাক্স থেকে পুরো অর্থ উধাও। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। এদিকে এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে তোমার দোকানে? কালকে আইনা 2 লক্ষ টাকা ব্যাংকের থেকে আইনা রাখছি, আরেকজনের দেওয়ানোর লেগে। তো আমার লোক আরেকজন আসিল, টাকাটা আনতো, হে আসতো, টাকাটা রাখতো, হে আসিল, ঘর আসিল, অনেকক্ষণ পরে নাই, পরে টাকাটা নাই। তারপরে মাঝখানে আমার কর্মচারীরা হে কইতেছে, তুমি ভাত খাইতে যাও, ভাত খাইতে যাও। তার ভাত খাইতে যাইতে কই এসে তেন বসে গেছে। তারপরে টাকাটা নাই। হ্যাঁ, কেডা? এর নাম শ্যামল। শ্যামল কি? শ্যামল দেবনাথের কি আগে আমার দোকান আসিল কর্মচারী। আগে আসলো? কত বছর আগে? আমি তো 1-1.5 বছর আগে আসলো। তুই কালকে কেড়ে আইসে আবার? কালকে কাস্টমার হিসাবে আইসে খাইতে।
খরচ খাইতে আইসে আর কি। তো তখন তোমরা মানে মানে বুঝছো না হ্যাঁ, তো তুমি দোকানে আসলো না? আমি দোকান আসলাম, শরীর ভালো লাগবে না, বৃষ্টি আসে সময় পেছনে ঘুমে আসছিলাম। মোবাইল ব্যবহারের বিষয়কে কেন্দ্র করে পারিবারিক সামান্য কথা কাটাকাটির পর এক নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ছৈল্যাংটা এলাকায়। জানা যায়, বাবার মোবাইল ফোন ব্যবহার করছিল ওই ছাত্রী। বাবা কাজে বের হওয়ার সময় মোবাইলটি খুঁজতে থাকলে বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। এরপরে ওই ছাত্রী কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এদিন জানি না কি হয়েছে, সাধারণ ওই আমরা বাজারে যাওয়া গেছি, এখান থেকে আওয়ার পরে হ্যাঁ মোবাইলের দরকার লাগছে, মোবাইলটা নিচে নেওয়ার পরে আমরা আবার মোবাইলটা দরকার লাগতেছে, হ্যাঁ পড়াশোনা লাগে হ্যাঁ দরকার লাগতেছে। তা সাপোজ আমি এখানে যাবো, আমি কইছি মা মনে আমার মোবাইলটা আমার দিয়ে লাও, তো তুমি পরে আইলে তুমি মোবাইলটা দেখো। তো এক কথাতে দুই কথাতে দিছে না, তো এরপরে একটু বকা দিছি পরে হের মাও কইছে আমিও কইছি মোবাইলটা দৌ, মোবাইলটা দিছে এর থেকে হ্যাঁ মনে মাঝে মানে লাগিয়ে আছে আর কি। তো এরপরে আমরা তো গেছি ফোন 1 ঘন্টা নাগাদ আবার আগুইটা আইসি কাজ সেরেছে, এর ফাঁকা যাচ্ছে এটা খেয়ে লেছি। কি খাইছে? এটা ঘাস মরার ওষুধ। এটা কি বাড়িতে আসছিল? বাড়িতে এই আসলো, কোন জায়গাতে আসলো এটা আমরা অনেক 5-7 বছর আগে ওষুধটা আনছি। তো এই ওষুধটা কোন জায়গাতে আসলো, কোন জায়গাতে আমরা নিজেও জানি না। এটা পরে আপনারা কিভাবে বুঝছেন যে ওষুধটা মানে খাইছে? এই ওষুধটা আমরা হেরে জিঙাইছি, সাথে সাথে জিঙাইছি। এটা খাওয়ার পরে হেরা আবার ডাক জানাইছি, আমরা তো জানি না ওষুধ খাইছি কি খাইছি। আমরা যখন দুইটা নাইছি তখন হেরা ডাক জানাইছি, মামুনি তুমি অল্প কথাতে এরা রাগ করবো, তুমি পড়াশোনা করলে তো তোমারও ভালো, মোবাইল না দিকে সেরা মোবাইলটার দিকে সময়টা না কাটাইছে। হেরা আমরা বুঝাইতেছে আর কি। তখন হ্যাঁ আস্তে আস্তে মানে মেনটেনে খারাপ হইতেছে, মানে একটু একটু শরীরটা হাত পা কাঁপতেছে, হ্যাঁ কইতাছে ফট করে কইতাছে তখন মা আমি আর বাঁচতাম না, আমি তো বিষ খেয়ে এলেছি। তখন আমার তো বিশ্বাস হয়েছে না, যখন বমি করছে তখন মানে বিশ্বাস হয়েছে আর কি। যে তখন তো তাড়াতাড়ি করে সেটা হসপিটাল ফিশারিবার হসপিটালে দিয়েছি। খাবারের পর্যাপ্ত ব্যবস্থা নেই, অসুস্থ হলে চিকিৎসার ওষুধও সময় মতো মেলে না, এমন অভিযোগের মধ্যে বিশ্রামগঞ্জের সখী ওয়ান স্টপ সেন্টার থেকে 3 নাবালিকা পালিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, বাল্যবিবাহ ও পারিবারিক নির্যাতনের শিকার হয়ে ওই 3 নাবালিকা সেন্টারে আশ্রয় নিয়েছিল, কিন্তু গতকাল হঠাৎ করেই তারা সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই কর্তৃপক্ষ বিশ্রামগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে এবং নাবালিকাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। তবে এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে। এই ঘটনায় সেন্টারের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় মহলে উদ্বেগও ছড়িয়ে পড়েছে, কারণ একটি সরকারি সুরক্ষা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতা নিয়ে আলোচনা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 3জন মেয়ে ওয়ান স্টপ সেন্টার থেকে মিসিং পালিয়ে গেছে। তো এরপর দিয়েছে আমরা অ্যাকর্ডিংলি খবর পাওয়ার সাথে সাথে আইসি। তো যারা এখন ওয়াচারম্যান থাকে বা গার্ড থাকে, এই তারা তো অলওয়েজ ডিউটিতে থাকে। তো ওই 3জন মেয়ে নাকি তারা ন্যাচারাল কাজে ল্যাট্রিন, টয়লেট, বাথরুম সেরা যার যার বেডে গেছে। এর কিছুক্ষণ পরে তারা আবার যারা পাহারাদার ছিল তারার বেডে গিয়ে দেখছে পড়ে যে এই তাদের রুমের দরজার তালা ব্রোকেন। তো এরপরে ছাদের উপর থেকে পুরানো শাড়ি কাপড় বাইন্দা নিচের দিকে তারা নামিয়া মানে যার যেমনে গেছে। তো এতটুকু খবর আছে, বাকি খবর আমরা ওই আছে এখন তাদের গার্জেনের সঙ্গে যোগাযোগ করব। উদ্বোধনের আনন্দ কাটতে না কাটতেই এবার চরম বিতর্কের মুখে সাবরুম মহকুমার দমদমা কলেজ সংলগ্ন নবনির্মিত বাদল পেট্রোলিয়াম পাম্প চালু হওয়ার মধ্যেই সামনে এসেছে গুরুতর অভিযোগ। গ্রাহকদের পেট্রোলের বদলে জল মিশ্রিত তেল দেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ, পাম্প থেকে তেল নেওয়ার পর একাধিক বাইক, অটো, অন্যান্য যানবাহনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অনেক গাড়ি কিছু দূর যাওয়ার পরই বন্ধ হয়ে পড়ে। পরে মেকানিকদের প্রাথমিক
প্রাথমিক পরীক্ষায় ট্যাঙ্কে জল মিশ্রিত তেলের অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। স্থানীয় সূত্রে জানা গেছে, পাম্পের সংরক্ষিত ট্যাঙ্কে জমে থাকা জল পরিষ্কার না করেই তড়িঘড়ি করে পেট্রোল বিক্রি শুরু করা হয়, আর তার ফলে সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অটো চালক, বাইক চালক সহ বহু সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকের দাবি, গাড়ির ইঞ্জিন ও ফুয়েল সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে তাদের। সবচেয়ে উদ্বেগের বিষয়, গ্রাহকদের অভিযোগ থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ পেট্রোলের পূর্ণ দামই নিয়েছেন, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে। স্থানীয়দের একাংশের মতে, এটি শুধুমাত্র অব্যবস্থাপনা নয়, বরং চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করা প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠতে শুরু করেছে। তবে অনেকের প্রশ্ন, এত গুরুতর অভিযোগের পর প্রশাসন আদৌ কঠোর ব্যবস্থা নেবে কিনা, নাকি বিষয়টি ধামাচাপা পড়ে যাবে। বর্তমানে পুরো ঘটনাকে কেন্দ্র করে পুরো সাবরুম সহ আশেপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষের একটাই দাবি, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে আপনার সাথে? আমি কিছুক্ষণ আগে আইছিলাম তেল লেগে বলি, তো তেল ভরছি, ঠিক আছে। তো গর্জনতলির কাছে গেছি, আমার তো তেল স্টার্ট হয়ে গেছে। তো বাইকটা পুরো খুললে লেছি, কোনো কান্তি কোনো ফল্ট আছে না। তো বাইকের ম্যানেজার করতেছে যে বাইক ট্যাঙ্কিটা খুলতে হবে। তো ট্যাঙ্কি খুলতে দেখে পুরো জল, তেলের কোনো কোনোই নেই, মানে জল সহ তেল দিয়ে দিয়েছে নাকি? জল সহ পুরো তেল দিয়ে লাগছে। আমি বলতে আমি না, আরো প্রচুর আছে। নতুন পেট্রোল পাম্প নাকি? পেট্রোল পাম্প, হ্যাঁ। উন্নয়নের দাবি যতই উঠুক, বাস্তবে ভাঙাচোরা রাস্তায় নাজেহাল হয়ে পড়েছেন ধর্মনগরবাসী। উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের বিভিন্ন সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতে জল জমে যাওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে পড়ছে। বিশেষ করে রাজবাড়ী ভি মাঠ থেকে রাজবাড়ী ব্রিজ সংলগ্ন রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ বলে অভিযোগ স্থানীয়দের। বৃষ্টির জলে গর্ত ঢেকে থাকায় প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ই রিক্সা, বাইক ও অন্যান্য যানবাহন নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল চিত্র চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত রাস্তাঘাট সংস্কারের দাবিতে ক্ষোভ বাড়ছে শহর জুড়ে। স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনার আগে অবিলম্বে সংস্কার কাজ শুরু করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অবস্থা দেখি আর এটা আর দাদা, আপনারা তো সবসময় দিকে চলাচল করেন, রাস্তাটা এই যে ভাঙ্গা, কি কইবেন সে ব্যাপার নিয়ে? কইতাম আমরা তো দেখি আর অবস্থা ভাঙ্গা, আপনার তো কষ্ট আর ওটাই, এমনি যাতায়াতে কষ্ট হয়। কষ্ট। কোন জায়গাটা থেকে কোন জায়গা পর্যন্ত ভাঙ্গা দাদা? ভাঙ্গা তো কোন জায়গায় রাস্তা সব দিকে ভাঙ্গা। এখানে তো বি মাঠ থেকে একদম রাজবাড়ি মাথা অবধি না? ঠিক আছে দাদা, আপনার নামটা দাদা? বিশ্বনাথ। পৃথক রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠনের দাবিকে সামনে রেখে বুধবার আগরতলার সুপারি বাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল আইপিএফটির কেন্দ্রীয় কমিটির এমসিসি সম্মেলন। রাজনৈতিক ও সাংগঠনিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিনব্যাপী বৈঠকে অংশ নেন দলের শীর্ষ নেতৃত্ব। সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন সভাপতি প্রেম কুমার রিয়াং। পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সম্মেলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয় কমিটির একদিন ব্যাপী এমসিসি বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে সাম্প্রতিক এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও আগামী দিনে দলের রাজ্য সম্মেলন আয়োজন ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের পরে আমাদের প্রত্যেক বছরের মেম্বার অফ সেন্ট্রাল কমিটি এমসিসি আমাদের কমিটি রয়েছেন রাজ্যভিত্তিক। এই কমিটির আমরা প্রত্যেক বছরে একবার আমাদের কনফারেন্স হয়, আলোচনা হয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে, এবং আগামী দিনে আমাদের সংগঠনের রূপরেখা নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই বছরে আমরা আজকে দিনে আমরা মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আইপিএফটির আমাদের একদিন ব্যাপী এই কনফারেন্স। মূলত আমাদের আজকে আলোচনা হবে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আমাদের নির্বাচনের ফলাফলের পরে বিভিন্ন আমাদের রিভিউ করা হবে, এবং আগামী দিনে আমাদের দলের বিশেষভাবে রাজনীতিগতভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলন, সেটা আমরা
আগামী দিনের জন্য আমরা রূপরেখা তৈরি করা হবে। নমস্কার সবাই মিডিয়া বন্ধুদেরকে। আজকে পার্টি আইপিএফটির মেম্বার অফ সেন্ট্রাল কমিটি অর্থাৎ এমসিসি আমাদের রাজ্য সম্মেলন। এই সম্মেলন আমাদের প্রত্যেক বছরে একবার হয়। তো এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বছরের যে সাংগঠনিক সমস্যাগুলো আছে বা বছরের যে আমাদের রাজনৈতিক যে সংগ্রামগুলো আছে সেটা পর্যালোচনা হবে এবং সাংগঠনিক আগামী দিনের কি কাজকর্ম নিয়ে আমরা আগামী দিনে কীভাবে প্রস্তুতি নিব সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা। স্পেশালি এটাই আমাদের আজকের সম্মেলনের মেইন উদ্দেশ্য। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।